নমস্কার, ওয়েলকাম টু দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালে নভেগাঁওয়ে সাফারি করে আমরা এসে পৌঁছেছি আমাদের কোলারা গেটের আস্তানা অর্থাৎ ফরেস্ট রেস্ট হাউস। এটা হলো FDCM ফরেস্ট রেস্ট হাউস কোলারা, তার গেট। এর অপোজিটে আরেকটা রিসোর্ট রয়েছে বাগকোঠি বলে, ওখানেও থাকতে পারেন। একাধিক রিসোর্ট রয়েছে, তার ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এন্ট্রি গেট দিয়ে সন্ধ্যের পর কিন্তু বাইরে বেরোনো একেবারে বারণ। তার কারণ এখানে বাঘ সহ বিভিন্ন বন্যপ্রাণী বাইরে ঘুরে বেড়ায়। তবে ক্যাম্পাসের ভেতরটা কিন্তু একেবারেই সেফ, বাইরে দিয়ে ফেন্সিং রয়েছে, কোনো অসুবিধা নেই। এই হলো গাইডলাইন, রিসেপশনের সামনে গাইডলাইন্সের গেস্টদের জন্য পলিসি গাইডলাইনের একটা লিস্ট রয়েছে। কি কি অ্যাকসেপ্টেবল আইডি কার্ড এখানে নিয়ে আসতে হবে, ভোটার আই কার্ড অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা গভর্নমেন্ট অথরাইজ যে কোনো আইডি কার্ড। দূরে যে দুটো কটেজ দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিঙ্গেল অ্যাকোমোডেশনের রুমগুলো। এটা একটা রুম, রাইট সাইডে একটা রুম রয়েছে, লেফট সাইডে একটা রুম রয়েছে। আর ডান দিকে যে বিল্ডিংটা রয়েছে ওটা হচ্ছে ইউথ হস্টেল। আর এটা ক্যান্টার সাফারির জন্য যে ক্যান্টার, এটা সেটা। যারা এই ফরেস্ট রেস্ট হাউসে থাকবেন তাদের ক্ষেত্রে ক্যান্টার সাফারির জন্য প্রথম প্রেফারেন্স। ক্যান্টার সাফারির জন্য যে ক্যান্টারটা ইউজ হয় কোলারা গেট থেকে, সেই ক্যান্টারটা এখানে দাঁড়িয়ে থাকে, সেটাতেই এখন আমি বসে আছি। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি, এখানে অ্যাকোমোডেশন বলতে 6টা ঘর, 6টা রুম আছে। এমনিতে একটা জায়গায় 4টে রুম, আর ডান দিকে রয়েছে 2টো রুম। আমি দেখাচ্ছি ভিডিওটা। ডান দিকে 2টো রুম, এছাড়াও ডরমেটরি রয়েছে, একটা ইউথ হস্টেল ডরমেটরি রয়েছে। আর থাকা ভীষণই বেসিক, খুব একটা মেনটেন্ড নয়। যেরকম মানে আমি এর আগে 2বার এসেছি এখানে অন্য গেট থেকে, মোহারলি গেট থেকে। এর আগে মহারাষ্ট্র ট্যুরিজম MTDCর রিসর্টে আগে আমি ছিলাম, আগের 2বার। এটা আমার 3rd বার তাডোবাতে। তো সেই MTDCর ব্যবস্থা কিন্তু ভীষণই ভালো মোহারলি গেট দিয়ে। আচ্ছা, এই দিকটা হচ্ছে ক্যান্টিন, আর এখানে পার্কিং এরিয়া, আর ওইদিকে স্টাফ কোয়ার্টার। আর এইটা হলো গিয়ে সেই 4টে অ্যাকোমোডেশনে 4টে রুম আছে এখানে এই বিল্ডিংটার মধ্যে, যেটার মধ্যে আমাদের রুমও দেওয়া হয়েছে। ট্যারিফ চার্টে এক ঝলক চোখ বুলিয়ে নেওয়া যাক। এটা ইউথ হস্টেল। বাইরের বাউন্ডারি দিয়ে ফেন্সিং করা রয়েছে, কাজেই বাঘ যদি বাইরে আসেও ভেতরে ঢোকার কোনো রাস্তা নেই, বাঘ বা যে কোনো অরণ্যের যে কোনো প্রাণী। ডরমিটরি, পাশে ক্যান্টিন, ক্যান্টিন। এইটা একটা কটেজ, আর এই পাশেরটা দেখছেন ওটা আরেকটা কটেজ। 2টো সিঙ্গেল মানে আলাদা আলাদা 2টো কটেজ রয়েছে, ডাবল বেডেড। ইতিমধ্যে আমি বলেছি যে FDCM-এ রুমের সংখ্যা মোট 6টা, তার মধ্যে 4টে রুম এই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে। আমাদেরও এইখানেই রুম দেওয়া হয়েছে। একটা কথা না বলে পারলাম না, এখানে একদিনের জন্য রুম ট্যারিফ 2500 টাকা। থাকার ব্যবস্থা বেসিক তো বটেই, মেনটেনেন্সের অভাব স্পষ্টভাবে চোখে পড়ল। পোকামাকড়ও ছিল বিস্তর। তাই এটা ছাড়াও কোলারা গেটের কাছাকাছি থাকবার জন্য বাকি হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পরের ভিডিওতে থাকছে কোলারা গেটের আরও 2টো সাফারি। দারুণ দারুণ সাইটিংয়ের মুহূর্তগুলো ভাগ করে নেব আপনাদের সঙ্গে। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি।